আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে রয়েছি আমি শ্রাবণী তালুকদার। গতকাল হবিগঞ্জে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষে পুলিশ সদস্য সহ বিএনপির কয়েকজন সদস্য আহত হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় গতকালকে বিএনপির দুই সদস্যকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল এবং গুরুতর অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় ওসি অজয় চন্দ্র দেবকে আজকে নেওয়া হয়েছে ঢাকায়। বিএনপি এবং পুলিশের মধ্যে সংঘর্ষে হবিগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছিল। গতকাল 19 আগস্ট বিকেল 5টায় শহরের শায়েস্তানগর এলাকার বিএনপির বিক্ষোভ এবং পদযাত্রার কর্মসূচি থেকে এই সংঘর্ষটির সূচনা হয়। এরপর সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ চলে। ওসি অজয় চন্দ্র দেব সহ প্রায় 10 পুলিশ সদস্য আহত হয়েছেন। তাছাড়া পুলিশের ছোড়া গুলি এবং টিয়ারশেল নিক্ষেপের কারণে শতাধিক বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন। জানা যায়, শনিবার বিকেলে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল ছিল হবিগঞ্জে। পদযাত্রার শেষ দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতা জি কে গৌসের সাথে বাকবিতণ্ডা থেকেই পুলিশের সাথে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে পুলিশের উপর ইট পাটকেল ছুড়তে শুরু করেন এবং অপরদিকে পুলিশ নিজেদেরকে রক্ষা করতে টিয়ার শেল নিক্ষেপ করে, মুহুর্মুহু গুলি নিক্ষেপ করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা টিয়ার শেল থেকে বাঁচতে আগুন ধরিয়ে দেন রাস্তার মধ্যে। এ সময় হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব সহ আরো 10 জন পুলিশ সদস্য আহত হন। হবিগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জি কে ঘোষ জানিয়েছেন, তাদের প্রোগ্রাম শেষ করে তারা শান্তিপূর্ণভাবেই ফিরে যাচ্ছিলেন। বিনা উস্কানিতেই পুলিশ তাদের উপর গুলি চালিয়েছে। এবং হবিগঞ্জের পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানিয়েছেন, বিএনপির পদযাত্রা থেকে অতর্কিত পুলিশের উপর হামলা শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ বাধ্য হয়ে টিয়ারশেল নিক্ষেপ করেছিল, যাতে করে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করার ফলে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে জানা গেছে, আজ ওই অজয় চন্দ্র দেবকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য এবং বিএনপির 2 জন কর্মীকেও নেওয়া হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে এবং তাদেরকে গতকাল সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে আনা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা পদযাত্রা কর্মসূচি পালন করছিল এবং এই সময় বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সাথে সংঘর্ষের সূত্রপাত ঘটে। তবে এই ঘটনায় পুলিশ এবং বিএনপি একে অপরকে দোষারোপ করছে। বিএনপি বলছে অতর্কিত তাদের উপর হামলা করা হয়েছে কোনো বিনা উস্কানিতে এবং পুলিশ বলছে বিএনপির মিছিল থেকে পুলিশের উপর হামলাটির সূত্রপাত ঘটেছিল, পুলিশ নিজেকে রক্ষা করতেই টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করেছিল। বিএনপির কেন্দ্রীয় সমাবেশ বিষয়ক সম্পাদক জি কে ঘোষ বলেছেন, এটা পরিকল্পিত হামলা। পুলিশ শুরু থেকে উস্কানি দিয়ে আসছিল, তাদের শান্তিপূর্ণ মিছিল শেষে হঠাৎই আক্রমণ চালিয়েছে পুলিশ এবং তিনি বলেছেন নেতাকর্মীদের গুলি করে আহতও করেছে পুলিশ। এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানিয়েছেন, বিএনপি শুরুতে শান্তিপূর্ণভাবে মিছিল করছিল, কিন্তু হঠাৎই তারা মারমুখী এবং আক্রমণাত্মক হয়ে ওঠে। তাদের উদ্দেশ্য ছিল থানায় আক্রমণ করা। জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি সন্ত্রাসী নিয়ে এসেছিল, তবে পুলিশ টিয়ারশেল এবং ফাঁকা বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষে অন্তত 40 জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ওসি অজয় চন্দ্র দেবকে ঢাকায় পাঠানো হয়েছে আজকে। এই তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো আপডেট। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।